জনপ্রিয় সাংবাদিক মহসিনুল হাকিমের সাথে বেলায়েত সর্দার খুব জনপ্রিয় তার মিষ্টি মিষ্টি কথার জন্য। তো উনি একটা কথা বলছিলেন যে বাংলাদেশের মানুষ কালারে খায়, তো বাংলাদেশের শহরের মানুষ কালারে খায়। তো আসলে শহরের মানুষ না, পুরো বাংলাদেশের মানুষই কালারে খায়। এই আনারসটা আসছে কোস্টারিকা থেকে, এবং দেখুন এই কালারটা দেখুন সবুজ, এখানে কোনো এক্সট্রা কেমিক্যাল ইউজ করা হয়নি এটাকে হলুদ করার জন্য। এখন আমার প্রশ্ন হচ্ছে, এই আনারসটাই যদি বাংলাদেশে মার্কেটে বিক্রি হতো, বিশেষ করে কেউই কিনতো না। এটা দেখতে সুন্দর না, এটা কাঁচা, এটা এই সেই বিভিন্ন ধরনের কথা বলে এগুলো কেউই কিনতো না। তো তাহলে দোষটা কার? তাহলে দোষটা আমাদের, আমরা যারা কাস্টমার কনজিউমার আমাদেরও দোষ আছে। অর্থাৎ আমরা কালারে কিনি, আমরা জিনিসের কালার দেখে কিনি। আসলে জিনিসের কি সবসময় কালার দেখে কিনা উচিত না। আর আমরা আমাদের এই মেন্টালিটির কারণেই ক্রেতা যারা আছে, বিক্রেতা যারা আছেন তারা সুযোগ নেয়। যেমন মোটা চালকে চিকন করে কেটে সেটাকে মিনিকেট নাম দিয়ে সেটা ডাবল দামে বিক্রি করে। তো এখানে বোকাটা হলো কে? বোকা কাকে বানানো হলো? সেম ওয়েতে এটা হচ্ছে একটা বেস্ট এক্সাম্পল। সুইডেনে যে আনারসগুলো পাওয়া যায় এগুলো সবসময় এই ধরনের রিয়েল কালারে থাকে, এবং এগুলোই মানুষ কিনতেছে। এখানে এটা হলুদ না কেন, এটা হলুদ কেন, হলুদ না কেন, কেউ কোনো প্রশ্ন করবে না। তো যেটা বলছিলাম, এই সেম জিনিস যদি বাংলাদেশে কোনো ফলের দোকানে রাখা হয় এই কালারের, কেউই কিনবে না। সো কোনো জিনিস কালারে নয়, তার কোয়ালিটি দেখে খাবেন। তাহলে যেই বিক্রেতাদেরকে আমরা কমপ্লেইন করি সারাদিন, তারা ভেজাল করে, এটা যেমন সত্য, প্লাস আমরা নিজেদেরকে চেঞ্জ করি তাহলে তারাও হয়তো অনেকটা ভেজালের থেকে আমরা মুক্ত হতে পারবো। আর তারাও হয়তো বা কাস্টমারকে আকর্ষিত করার জন্য ভেজাল একটু কম করবে।